আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? তো আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে যে টিউটোরিয়ালটি নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে আপনারা যারা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন, তো ইউটিউব চ্যানেলে আপনারা নিয়মিত ভিডিও আপলোড করেন কিন্তু আপনাদের সাবস্ক্রাইবার বাড়ে না। তো এই সাবস্ক্রাইবার না বাড়ার কারণে আপনি নতুন কোনো সাবস্ক্রাইবারও সহজে পাবেন না। তো একটা জিনিস মনে রাখবেন, আপনারা যখন নাকি একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পর আপনারা রেগুলার ভিডিও আপলোড করতেছেন কিন্তু আপনার সাবস্ক্রাইবার বাড়তেছে না। তো আপনার সাবস্ক্রাইবারটা হাইড করে রাখলে সেই ক্ষেত্রে একটু হলেও আপনি প্লাস পয়েন্ট পাবেন, কারণ আপনি যদি সাবস্ক্রাইবার হাইড করে রাখেন তাহলে কেউ দেখতে পারবে না যে আপনার কতগুলো সাবস্ক্রাইবার আছে, আপনি নতুন ইউটিউব চ্যানেলের ক্রিয়েটর না পুরাতন সেটা কেউ বুঝতে পারবে না। তো সেই জন্য আপনি এই সাবস্ক্রাইবারটা কীভাবে হাইড করে রাখবেন সেটা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দেব। তো বেশি কথা না বাড়িয়ে চলুন কাজটি শুরু করা যাক। তো কাজটি করার জন্য আমার লাগবে একটি ক্রোম ব্রাউজার। তো আমি ক্রোম ব্রাউজারে চলে যাব। দেখেন বন্ধুরা, আমি ক্রোম ব্রাউজারের ভিতরে প্রেস করেছি। এখন এখানে সার্চ বারে গিয়ে লিখতে হবে youtube.com। youtube.com লিখে সার্চ করতে হবে। তো দেখেন বন্ধুরা, আমার কিন্তু ইউটিউবের ইন্টারফেসটি চলে এসেছে। তো এখান থেকে আমার যেটা করতে হবে, আমার এটা এখন কিন্তু মোবাইল সাইট আছে বা মোবাইল ভার্সন আছে। তো এটাকে আমার ডেস্কটপ সাইট করে নিতে হবে। সেই জন্য এখানে যে থ্রি ডট আইকনটি দেখতে পাচ্ছেন, সেই থ্রি ডট আইকন আপনি প্রেস করতে হবে। তো থ্রি ডট আইকনে প্রেস করলাম। এখানে দেখেন একদম এই এই অপশনটাতে একটি সাইট আছে, এটার নাম হচ্ছে ডেস্কটপ সাইট। তো এই ডেস্কটপ সাইটটা কিন্তু ডিসেবল করা আছে, এটা আনেবল করে নেবেন। তো আমি আনেবল করে নিলাম। তো দেখেন বন্ধুরা, অটোমেটিক্যালি কিন্তু আমার মোবাইল ফেসটা কিন্তু ডেস্কটপ সাইড হয়ে গেছে। তো এখন ডেস্কটপ সাইড হয়ে যাওয়ার পর এখন আমার যে কাজটি করতে হবে, তো এখন ভালো করে বোঝার সাথে একটু জুম করে নেব। তো জুম করে নিয়ে দেখেন এইখানে যে আমার চ্যানেলের যে লোগোটা আছে, একদম উপরে যে আমার চ্যানেল লোগোটা দেখতে পাচ্ছেন, এই চ্যানেল লোগোতে আমার ক্লিক করতে হবে। তো চ্যানেল লোগোতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে একবারে উপরে, একদম উপরে যে অপশনটি আছে সেটা হচ্ছে ইওর চ্যানেল। তো আপনাদেরটা যদি ক্রিয়েটর স্টুডিও লেখা থাকে তাহলে আপনারা ক্রিয়েটর স্টুডিওতে কাজ করবেন। তো আমারটায় যেহেতু ক্রিয়েটর স্টুডিও নেই সেহেতু আমি ইওর চ্যানেলে প্রেস করব। তো একদম উপরে যে ইওর চ্যানেল এটাই প্রেস করলাম। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার কিন্তু চ্যানেলটি এখানে ওপেন হয়ে গেছে। তো আমার এটা একদম নতুন চ্যানেল। তো দেখতে পাচ্ছেন এখানে আমার সাবস্ক্রাইবার 8টা আছে। তো এখন আমি সাবস্ক্রাইবারটা হাইড করব। সেই হাইড করার জন্য এখন আমার যেতে হবে একদম উপরে যে তিনটি ডট বার দেওয়া আছে, ঠিক এই তিনটি ডট বার। তো এখানে যে একটি তিনটি ডট বার দেওয়া আছে, এই তিনটি ডট বারে আমার প্রেস করতে হবে। তো এখানে তিনটি ডট বার আমি প্রেস করে দিলাম। একটু জুম করে নেব। এখানে তিনটি ডট বারে প্রেস করার পরে দেখেন এখানে আমাকে চার্ট দিয়েছে। তো এখান থেকে যে সেটিংস অপশনটি আছে সেই সেটিং অপশনে আপনারা চলে যাবেন। তো সেটিং অপশনে যাওয়ার পরে এখান থেকে আপনারা আপনাদের যে চ্যানেলের লোগোর নিচে দেখতে পারবেন চ্যানেল স্টোরেজ অ্যান্ড ফিচার, এখানে প্রেস করে দিবেন। তো এখানে প্রেস করার পরে তো আপনাকে ইউটিউব স্টুডিওর সাইডে নিয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে কিন্তু আমার মেন অপশনটি চলে এসেছে, যে আমার সেটিংসটা, সেই সেটিংসটা চলে এসেছে। তো সেটিংসটা আসার পরে একটু জুম করে নেব। জুম করে নিয়ে এখানে দেখেন অ্যাডভান্স সেটিং লেখা আছে। তো এই অ্যাডভান্স সেটিংয়ে আমাদের প্রেস করতে হবে, ঠিক এই সেটিংটাতে। তো আমি অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করে নিচ্ছি। তো অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করার পরে দেখেন এইখানে একটু নিচের দিকে প্রেস করে দেখতে পারবেন যে এখানে সাবস্ক্রাইবার কন্ট্যাক্ট লেখা আছে। তো এইখান থেকে আপনারা এটা এটা টিক মার্ক দেওয়া আছে। তো এটা টিক মার্কটি সারিয়ে দেবেন। সারিয়ে দেওয়ার পরে দেখেন বন্ধুরা, এখানে যে সেভ লেখা এসেছে সেই সেভ লেখাতে আপনারা ক্লিক করে দিবেন বা সেভ করে দিবেন। তো আমি সেভ করে দিচ্ছি এখান থেকে। তো এখন বন্ধুরা আমার চ্যানেলের
যে সাবস্ক্রাইবারটা মানুষ অন্য সবাই দেখতে পারতো, এখন কিন্তু আর সেই সাবস্ক্রাইবারটা কেউ দেখতে পারবে না। তো আপনাদেরকে আমি একটা ভিডিও প্লে করে দেখাচ্ছি। এখন আপনাদেরকে আমি ইউটিউব চ্যানেলে গিয়ে দেখাবো যে আমার এই পোল্ট্রি ডক্টর সোহেল এটাই কি কোনো সাবস্ক্রাইবার আপনারা দেখতে পান কিনা, সেটা এখন আপনাদেরকে আমি দেখে প্রমাণ করে দেব। তো চলে আসলাম আমি ইউটিউব চ্যানেলে আসার পর আমার যে চ্যানেলটি, সেই চ্যানেলটি আমি বের করে নেব। তো চ্যানেলটি থেকে আমি যে দেখেন এখানে একটি ভ্যাকসিনের একটি ভিডিও দেওয়া আছে, ঠিক এই ভিডিওটা আমি ওপেন করে নিলাম। তো ওপেন করার পরে দেখেন এখানে কিন্তু আমার যে সাবস্ক্রাইবারটা, সেই সাবস্ক্রাইবারটা কিন্তু এখানে শো করতেছে না। তো এইভাবে আপনারা যদি সাবস্ক্রাইবার হাইড করে রাখেন তাহলে আপনার একটি দিকে প্লাস পয়েন্ট হবে, সেটা হচ্ছে যে আপনাকে যদি কেউ আপনার চ্যানেলের ভিডিও যদি কেউ দেখে থাকে তাহলে সে বুঝতে পারবে না আপনি নতুন ইউটিউবার না পুরনো ইউটিউবার। তো আপনাকে সাবস্ক্রাইব করতেও তাদের কোনো প্রবলেম হবে না। আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে তাদের একটু মনে কোনো দ্বিধাবোধ লাগবে না। যদি আপনার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে কিন্তু আপনার চ্যানেলটি অবশ্যই তারা সাবস্ক্রাইব করে নেবে। তো জানি না আপনাদেরকে কতটুকু ভালোভাবে বোঝাতে পেরেছি। তো যথেষ্ট পরিমাণে আমি বোঝানোর চেষ্টা করেছি। যদি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিকমার্ক দিয়ে দিবেন, যাতে করে আমি নতুন যে ভিডিওটা আপলোড করি সেই আপলোডটার নোটিফিকেশন আপনার কাছে সবার আগে চলে যায়। এবং একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার কিন্তু আমাকে নতুন একটা ভিডিও বানাতে উৎসাহিত জায়গায় আমার মনের ভিতরে। তো সেটা মাথায় রেখে যদি আপনাদের মনে চায় তাহলে সাবস্ক্রাইব করবেন, আর যদি মনে না চায় তাহলে সাবস্ক্রাইব করার কোনো প্রয়োজন নেই। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।